তিন নম্বর কাজটি হলো যে বেবিচার এবং মাফে কম দেওয়া। বেবিচার করা এবং মাফে কম দেওয়া যদি উম্মতের মাঝে কাজটা বেশিরভাগ হয়ে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করেন না, সাথে সাথে জমিন আল্লাহর গজব নাজিল করেন, আযাব ও গজব নাজিল করেন। এই বিষয়ে বাইহাকি শরীফে একটি হাদিস, বাইহাকির 1019 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে উমর قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমার নবীজি বলেছেন, হে আমার উম্মতেরা, তোমরা পাঁচটি মন্দ কাজ আছে। কয়টা মন্দ কাজ? পাঁচটি খারাপ কাজ আছে, পাঁচটি খারাপ কাজ। এই পাঁচটি খারাপ কাজ থেকে তোমরা আল্লাহর কাছে পানা চাও। কে বলেছে? মুহাম্মাদুর নবীজি বলেছে পাঁচটি মন্দ কাজ রয়েছে, পাঁচটি মন্দ কাজ থেকে নিজেকে রক্ষা করো। আমি আল্লাহর কাছে দোয়া করি, ওয়া আউযু বিল্লাহি আল্লা তাজহারা ফিকা হাযিহি সাইয়্যাতু খামস। নবীজি বলেন, আমি আল্লাহর কাছে পানা চাই, আল্লাহ আমার উম্মতদেরকে এই পাঁচটি জঘন্য অপরাধ থেকে রক্ষা করো। প্রথম নাম্বার হলো, যদি বেবিচার করে, বেবিচার তো আমরা বুঝি, যদি বেবিচার করা হয় এই সমাজে, গ্রামগঞ্জ থেকে শুরু করে শহর এলাকায় প্রত্যেকটা হোটেলে হোটেলে এখন বেবিচার আছে না নাই? প্রত্যেকটা মানুষ এখন একটা মেয়ে একটা ছেলে হাত ধরে চলে যায়, ওইখানে বেড়ায় আসে, ওইখানে বেড়ায় আসে। এই যে সমাজ থেকে কালচার শুরু হয়েছে, নবীজি বলেন যখন কোনো বেবিচার শুরু হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তখন সেই সমাজ, সেই দেশে এমন কিছু রোগ ছেড়ে দেন যে রোগ আমাদের অতীতের মানুষেরা কখনো শুনে নাই। বেবিচার বেড়ে গেলে সমাজে নতুন নতুন রোগ আল্লাহ তাআলা সৃষ্টি করে দিবেন। আসছিল করোনা, আসছে কিনা? পৃথিবী থেকে 70 লক্ষের বেশি মানুষ মারা গেছে। কত মানুষ? 70 লাখের চাইতে বেশি। আরেকটা আসছে এডিনো ভাইরাস, অত্যন্ত খুবই কঠিন একটা ভাইরাস। ডেঙ্গু আক্রান্ত হয়েছে। আগে প্যারাসিটামল, নাফা, এক্সট্রা এগুলা খেলেই ভালো হয়ে যেত, কিন্তু ডেঙ্গু এমন একটা জ্বর যেটা কিছুদিনের মধ্যে রক্তের মধ্যে মিশে রক্তের ইয়েকে কমিয়ে দিয়ে সেই সন্তান, সে লোক ইন্তেকাল ছাড়া, মৃত্যু ছাড়া তার আর কোনো পথ থাকে না। এরপর আসুন মাঙ্কি পক্স, আরেকটা ভাইরাস। যুক্তরাষ্ট্র বর্তমান সময়ে একটি ভাইরাসের জন্ম দিয়েছে, যে তারা বলতেছে এক্স নামক একটা ভাইরাস সারা পৃথিবীকে আবার গ্রাস করবে, সারা দুনিয়াকে আবার গ্রাস করবে একটি ভাইরাস, সেটা হলো এক্স ভাইরাস। ওই ভাইরাসে আক্রান্ত হয়ে করোনা মহামারীতে তো 70 লাখ মারা গেছে। এখানে ধারণা করা যাচ্ছে প্রায় 5 কোটি মানুষ পৃথিবী থেকে বিদায় নিতে হবে, 5 কোটি মানুষ মৃত্যুবরণ করবে। তাহলে আমাদের এই বেবিচার যত বাড়বে আল্লাহ তাআলা আসমানি গজব তত নাজিল করবে। সুতরাং বেবিচার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করো। তাহলে 5 কাজের প্রথম কাজটা কি? বেবিচার। এখন বেবিচার থেকে আমাদেরকে, আমাদের আবার বৃদ্ধা বনিতা, যুবক বুয়া সবাইকে এখান থেকে বাঁচতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করো। নবীজি বলেছেন দ্বিতীয় কাজটা হলো মাপে কম দেওয়া। মাপে কম দেওয়া। এই মাপ দোকানের মাপও হতে পারে, এই মাপ সম্পদ মাপের সময় এটাও হতে পারে, এবং বিভিন্নভাবে যত রকমের মাপ আছে সকল মাপ এখানে ঢুকে গেছে। নবীজি বলেছেন যখন মানুষ মাপে কম দেওয়া শুরু করবে তখন তাদের মাঝে দুইটি শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বরাদ্দ করবেন। এক নম্বর শাস্তি হলো তাদের মাঝে দুর্ভিক্ষ দেখা দিবে। দুর্ভিক্ষ দেখা দিবে তাদের মাঝে। কখন? যখন মানুষ মাপে কম দেওয়া শুরু করবে। এখন মাপে কম দেওয়া এটা এখন তো নাই, সামনে আসবো, আসেনি? হ্যাঁ, জমি মাপতেছে একটু, ওই যখন খুঁটাটা ধরে নিজের ভাগের দিকে আসছে একটু ঠেলি ধরে, আসে না? নাই। কাপড় কাটতেছে একটু নিজের দিকে কমায় রাখে নাকি বেশি রাখে? নিজের দিকে একটু বেশি রাখে। চাল মাপতেছে একটু, ওই বাটকারাটা ওদিকে একটু
ঝুঁকায় রাখেন। এই যে মাফে আপনি কম দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি বলেছেন, মাফে যখন আমার উম্মতেরা কম দিবে তখন তাদের উপরে দুইটা গজব নাজিল হয়ে যাবে। কয়টা গজব? দুইটা গজব। একটা হলো দুর্ভিক্ষ দেখা দিবে, আরেকটা হলো তারা অত্যাচারী শাসকের আন্ডারে পড়ে যাবে। এমন শাসক তোমার উপরে শাসন করবে যেটা অত্যাচারী, তখন আর তুমি হক বিচার পাইবা না, তখন পানিতে ডুব দিয়ে মরা ছাড়ার জাতির কোনো উদ্ধারের পথ থাকবে না। তাহলে এই কাজগুলা কে ডেকে আনছে? আমরা। কে ডেকে আনবে? আমরা ডেকে আনবো। মাফে কম দিব, এই দুইটি দুর্ভিক্ষ এবং অত্যাচারী শাসক আমাদের মাথার উপর আল্লাহ তাআলা চাপাই দিবে। 3 নাম্বার হলো যারা যাকাত দিবে না। যাকাতের কথা গত আলোচনায় করেছি। যারা যাকাত দিবে না, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওয়াক্কাফাতিস সামাউ আনিল মাতারি। আল্লাহ তাআলা বলেন, নবীজি বলেন যে যারা যাকাত দিবে না, আল্লাহ তাআলা তাদের জন্য ওই আসমান থেকে ওই ভূখণ্ডে বৃষ্টি নাজিল হওয়া বন্ধ হয়ে যাবে। আসমান থেকে বৃষ্টি নাজিল হবে, যদিও হয় ওটা গজবের বৃষ্টি হবে, রহমতের বৃষ্টি আসবে না। তাহলে এই যে কিছুদিন যে আমরা এই যে বৃষ্টির জ্বালায় মরছি, বৃষ্টির জন্য আমরা অনেক জায়গায় আমরা সালাতুল ইস্তিসকা পড়েছি না? অনেকে সালাতুল ইস্তিসকা পড়েছে, আমিও পড়েছি। তাহলে এই যে বৃষ্টির জন্য আমরা যে দুর্বিষহ জীবন যাপন করেছিলাম, তার একমাত্র কারণ হলো এই জাতির ধনী লোক যারা, তারা যাকাত দেওয়া বন্ধ করে দিয়েছে। তারা যাকাত দেওয়া বন্ধ করে দিয়েছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমানের বৃষ্টি, রহমতের বৃষ্টিটা তুলে নিয়েছে। সুতরাং ভাইরা আমার, আমরা যাতে করে এই পাপ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। 4 নাম্বার হলো আল্লাহ তার রাসূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা এবং প্রতিশ্রুতি ভঙ্গ করা। যারা এই কাজটা করবে, আল্লাহ তাআলা তাদের উপরে একটি আফাত তাদের উপরে চাপিয়ে দিবেন। সেটা হলো আল্লাহ তাআলা তাদের উপরে অমুসলিমদের আধিপত্য চাপিয়ে দেবেন। অমুসলিমরা আধিপত্য করবে, অমুসলিমরা সব জায়গায় হাটে বাজারে ব্যবসায় বাণিজ্যে বিচারালয় সংসদে সব জায়গায় অমুসলিম আসবে, আমাদের উপরে মাথার বোঝা হয়ে চাপে থাকবে, আমরা তাদের শোষণের নির্যাতনের শিকার হব। কাজ কি? যদি আল্লাহ তার রাসূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা এবং প্রতিশ্রুতি ভঙ্গ করা। আমরা আল্লাহর সঙ্গে প্রতিশ্রুতি করেছিলাম যে আল্লাহ জমিনে গিয়ে একমাত্র তোমাকে সিজদা করব, তোমাকে মানব এবং তোমার রাসূলের আদর্শ হিসাবে চলব। জমিনে আসার পরে আমি আমার অন্য বন্ধুর প্রভাবিত হলাম, আমি আমার কর্মীর প্রভাবিত হলাম, নেতার প্রভাবে প্রভাবিত হলাম, আমি আমার সম্পদের প্রভাবে প্রভাবিত হলাম। যে দিক দিয়ে আল্লাহ তাআলা বলছেন ওগুলা সব বাদ দিয়ে আমি ওদিকে ধাবিত হয়ে গেলাম, আল্লাহ তাআলা বলেন তখন তোমাদের উপর আমি কঠিন আযাব চাপিয়ে দিই। 5 নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন যে যারা কিতাব অনুযায়ী শাসন করবে না। কিতাবটাকে বলেন, একটু জবান খুলে বলেন। প্রথম দিয়ে আসেনি যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কিতাব দ্বারা কি বুঝাইছে? কোরআন। কোরআনকে বুঝাইছে যালিকাল কিতাব, ইহা ওই কিতাব, লা রাইবা ফি, এটাতে কোনো সন্দেহ নাই। কথা বুঝছেন? এখন রাসূল বলতেছেন যে 5 নাম্বার কারণটা হলো যদি কোনো উম্মাত এই কিতাব অনুযায়ী শাসন কার্য না চালায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে 3টা গজব নাজিল করবেন। কয়টা গজব? এর আগে বুঝেন আল্লাহ তাআলা এই সম্পর্কে বলছেন সূরা মায়দা 44, 45, 47 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওমাল্লাম ইয়াহকুম। খেয়াল করছেন? ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ তাআলা বলেন বান্দা শুনো, আমি এই সংবিধান তোমাদের জন্য দিয়েছি। কার জন্য? আমি এই কোরআন নামক সংবিধান তোমাদের জন্য দিয়েছি। এই সংবিধান দিয়ে মুহাম্মদ তার রাষ্ট্র মদিনা চালাইছেন। এই সংবিধান দিয়ে ওমর অর্ধেক তার চাইতে বেশি পৃথিবী চালাইছে। খোলাফায়ে রাশেদার অর্ধেকের চাইতে বেশি পৃথিবী শাসন করেছে কোরআন দিয়ে। এই কোরআন আমি তোমাদের জন্য করেছি, কিয়ামত পর্যন্ত থাকবে। যারা কোরআনকে সংবিধান মানবে না, আমি আল্লাহর আসমান থেকে 3টা গজব নাজিল করে দিব।
এখন বর্তমান সময় পৃথিবীতে কোরআনের শাসন আছে না নাই? বাংলাদেশে আছে কি না? তো বাংলাদেশে তো 90% মুসলমান, এখন কি গোস্ত খাওয়া? বোঝা গেছে এখন গোস্ত খাওয়া মুসলমান। আসলে মুসলমান মৃত্যুর পরে বোঝা যাবে কার সঙ্গে কি আচরণ করা হয় আল্লাহ তাআলা। যেহেতু আমি স্পষ্ট দেখতেছি কোরআন দিয়ে বিচার চলছে না, সমাজে যে মেম্বার তার কোরআনের চারটিখানি কোনো জ্ঞান আছে বলেন? যে চেয়ারম্যান তার কোরআনের কোনো জ্ঞান আছে? যে এমপি তার কোনো জ্ঞান আছে? যে প্রধানমন্ত্রী কোরআনের কোনো জ্ঞান আছে? যে সচিবালয় চালায়, বঙ্গভবন চালায়, যারা সুপ্রিম কোর্ট হাইকোর্ট চালায়, বিচার করে, তাদের কোরআনের কোনো জ্ঞান আছে? তাহলে তারা কোরআনের জ্ঞানের চাইতে কোরআনের জ্ঞান না নিয়ে নিজের মন গোড়া পাবে তারা যে বিচার কার্য দেশ পরিচালনা করতেছেন, সুতরাং তারা মুসলমানের কোনো কাতারে থাকতে পারে কিনা বলেন? এবার আমি আপনি কোথায় আছি চিন্তা করেন। ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা কোরআন দিয়ে বিচার করবে না তারা কাফের, তারা কাফের, তারা কাফের। বলছে কে? আল্লাহ। আমি বানাই বলছি? এখন আসেন, রাসূল বলছে তিনটা আযাব তাদের উপর। কয়টা আযাব? এক নাম্বার আযাব হলো মুসলিম সমাজে ভাঙ্গন সৃষ্টি হবে। ঘরে ঘরে বাপ যাইব একদিকে, সন্তান যাইব আরেক দিকে, মা যাইব আরেক দিকে। বাপে করবো এমিয়ার বোর্ড, ছেলে করবো এমিয়ার বোর্ড, বউ করবো এমিয়ার বোর্ড। আছে না নাই? একটু জোরে বলেন, আছে কি না? তাহলে সমাজ ঘরে ঘরে ভাঙ্গা সৃষ্টি হবে, সমাজে ভাঙ্গন সৃষ্টি হয়ে যাবে। এখানে একটা মসজিদ হয়েছে, আবার ওইখানে আরেকটা মসজিদ হয়েছে, হয়েছে কিনা? আবার ওইদিকে আরেকটা জুমার মসজিদ হয়েছে কিনা? এই যে সমাজে মসজিদ গুলা, জুমার মসজিদ গুলা বাড়তেছে, এর দ্বারা সমাজ ভাঙতেছে নাকি গড়তেছে? এটা কি? এটাও সে আযাবের গ্রেফতার। সুতরাং প্রত্যেকের বাইরের দরজায় পাঞ্জারা মসজিদ হোক, এটা ঠিক, কিন্তু প্রত্যেকের বাইরের দরজা যদি জুমার মসজিদ হয়ে যায়, সমাজে এক সময় যদি একাধিক জুমার মসজিদ হয়ে যায়, যদি এই জুমার মসজিদ ভরপুর হওয়ার পরে হয় সেটা হলো ভিন্ন কথা। এই জুমার মসজিদ থাকা অবস্থা যদি সমাজে বিভিন্ন জায়গায় জুমার মসজিদ হয়ে যায়, সেটা হলো সমাজ ভাঙ্গার একটা পায়তারা, সমাজ ভাঙ্গার একটা ইন্ধন। এটা ভালো দিক নয়, এটা মুসলমানের ভালো দিক নয়। মুসলমান টাকা হয়েছে দিয়ে দিছ, কিন্তু এটা ভালো দিক নয়। এটা মসজিদের জেরা, আর এই মসজিদের জেরা তোমাকে জাহান্নামে নিয়ে ছাড়বে। কোরআনের কথা, সূরা কাসাসে আছে এই কথাটা। দ্বিতীয় নম্বর আযাব হলো আল্লাহ তাআলা পরস্পরের মাঝে লড়াই জড়াই দিবেন, মারামারিতে লাগাই দিবেন। ভাই ভাইকে সহ্য করবে না, বন্ধু বন্ধুকে সহ্য করবে না, মা বাবা সন্তানকে সহ্য করবে না, সন্তান মা বাবাকে সহ্য করবে না। আছে না নাই? এই সমাজ আছে না? এখন পত্রিকার পাতা খুললে, আপনি ইউটিউব চালান, আপনি ফেসবুক চালান, কি দেখেন? এগুলো দেখেন। এই অবস্থা শুরু হয়ে গেছে, লড়াই চলছে। তিন নাম্বার হলো সমাজের সন্ত্রাস ও খুন খারাপি শুরু হয়ে যাবে। এটা তো এখন নাই, সামনে হবে। এখন আছে কিশোর গ্যাং, নাম শুনছেন? যুব গ্যাং, নাম শুনছেন? দলের গ্যাং, নাম শুনছেন? বড় ভাই, নাম শুনছেন? এগুলা চলছে এখন। প্রিয় ভাইরা আমার, এটা হলো আমাদের এই পাপ, যে পাপ আমরা কোরআন দিয়ে সমাজ চালাচ্ছি না। যদি কোরআন দিয়ে সমাজ চালাতাম, সবাই সবার ভাই হয়ে যেত, সবাই সবার অধিকারগুলো সঠিকভাবে পেত, অন্যান্য ধর্মের লোকগুলো তাদের অধিকারগুলো সঠিকভাবে পেত। আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআন দিয়ে বিচার করার তৌফিক দান করো। কোরআন দিয়ে সমাজ থেকে শুরু করে সংসদ পর্যন্ত সবগুলো চালার তৌফিক দান করো। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।